দেশে সন্তান নিয়ে বড় মাথা ব্যথা। আধুনিক বিশ্বে নারীরা মা হতে রাজি না, পুরুষরা সন্তান নিতে রাজি না। পশ্চিমা বিশ্বে ওই দেশগুলোর নাগরিক দিনে দিনে কমে যাচ্ছে। আমি একটা দেশের দৃষ্টান্ত দিই, যেমন সিঙ্গাপুর, পৃথিবীর অন্যতম একটা ধনী রাষ্ট্র সিঙ্গাপুর। আপনারা জানেন কিনা, সিঙ্গাপুরের মূল নাগরিক বিলুপ্তির পথে। সিঙ্গাপুরের মারা সন্তান নিতে রাজি না, ওদের টাকা দরকার, টাকা। দেশে সন্তান নিয়ে বড় মাথা ব্যথা। আধুনিক বিশ্বে নারীরা মা হতে রাজি না, পুরুষরা সন্তান নিতে রাজি না। পশ্চিমা বিশ্বে ওই দেশগুলোর নাগরিক দিনে দিনে কমে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال عليه
الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মোহব্বতের সাথে নামাজের দুরূদ শরীফ পাঠ করব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া খুরশিদ আলম মহিউসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক মহতী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে বসা ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি অসংখ্য অগণিত নেয়ামত আমরা ভোগ করি। এত এত বেশি নেয়ামত যা গুণে শেষ করা যায় না। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সব কাজকর্ম বাদ দিয়ে শুধু আল্লাহর নেয়ামত গুনতে শুরু করে দেয়, রাতের ঘুম, দিনের আরাম, কামাই রোজগার, জগৎ সংসার সব ছেড়ে সব মানুষগুলো রাত দিন শুধু আল্লাহর নেয়ামত গুনতে থাকে, আর এই মানুষগুলোকে আল্লাহ তাআলা যদি কিয়ামত পর্যন্ত হায়াতও দিয়ে দেন, সারা পৃথিবীর মানুষগুলো মিলে আল্লাহর নেয়ামত গুনতে 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 কিয়ামত আসবে, হায়াত শেষ হবে, তাও আল্লাহর নেয়ামত গুনে শেষ করতে পারবে। এটা আমরা বলছি তা না, এটা শুধু আল্লাহই বলছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহই বলছেন তোমরা সবাই মিলে আমার নিয়ামত গুনে শেষ করতে পারবা না। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন কবি এবং দার্শনিক। ইতিহাসে তাকে বিশ্বকবি বলা যায়। ফার্সি কবি ছিলেন তিনি, আরবীয় কবি ছিলেন। তার কবিতা, তার নসিহত গ্রন্থগুলো এখনো কওমি মাদ্রাসায় পড়ানো হয়। ফার্সি সাহিত্যের মূল্যবান খাজানা। এত দামি মানুষ, তিনি তার গুলিস্তান নামক কিতাবের ভূমিকায় লিখেছেন আল্লাহর নেয়ামতের আধিক্য বোঝাতে গিয়ে যে প্রতিটা নিঃশ্বাসে আমরা আল্লাহর দুইটা নেয়ামত ভোগ করি। কয়টা? জোরে বলেন কয়টা? সুন্দরভাবে নিঃশ্বাস গ্রহণ করতে পারা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নেয়ামত, আবার সুন্দর করে নিঃশ্বাসটা ছাড়তে পারা আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নেয়ামত। আল্লাহ তাআলা যার ব্যাপারে লিখে রেখেছেন জীবনের শেষ নিঃশ্বাস সে নিবে, ওই বান্দাটা ওই আখিরি নিঃশ্বাস ভিতরে টেনে নেওয়ার পর আটকে যাবে, আর বের করতে পারবে না।
পক্ষান্তরে যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন জীবনের শেষ নিঃশ্বাস ওই বান্দা ছাড়বে, ওই বান্দা আখিরি নিঃশ্বাসটা ছাড়ার পর আর বাতাস টেনে ভিতরে ঢুকাতে পারবে না। ভিতরে ঢুকাইয়া বের করতে না পারলে, অথবা বের করার পর আর টেনে ভিতরে নিতে না পারলে, যেখানেই আটকে যাবে সেখানে জীবনের খেল খতম হয়ে যাবে। একটা নিঃশ্বাস আমার জীবনের খেলা খতম করে দিবে। আমি দৈনিক 24,000 নিঃশ্বাস নেই, 24,000 বার ছাড়ি। প্রত্যেক মানুষ প্রত্যেকটা নিঃশ্বাস ছাড়তে পারা নিতে পারা আমার হায়াত আল্লাহ তাআলা নিঃশ্বাসের মাধ্যমে বাড়াচ্ছেন। আমি জীবিত আছি। প্রত্যেকটা নিঃশ্বাস নিতে পারা এটা একটা নেয়ামত, ছাড়তে পারা এটা আরেকটা নেয়ামত। আল্লাহ ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি অসংখ্য অগণিত নেয়ামতের মধ্য থেকে আজকে একটা নেয়ামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য মাদ্রাসার সংশ্লিষ্ট আলোচনা আমার হবে। বিষয় ভিত্তিক একটা নির্দিষ্ট বিষয় দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওই বিষয়ের উপরে আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমার আলোচনার বিষয় হবে আজকে সন্তান। সন্তান আল্লাহ তাআলার মস্ত বড় নিয়ামত। আমাদের পরিবারে আমাদের ঘরগুলো আলোকিত করে এক একজন সন্তান আল্লাহ পাঠান। এক একটা সন্তান আসলে মা কত খুশি, বাবা কত খুশি, ঘরওয়ালারা কত খুশি, কত আনন্দিত। এই সন্তান অনেক বড় নিয়ামত। দুর্ভাগ্য, আমরা শুধু টাকা পয়সা বাড়ি গাড়িকে নিয়ামত মনে করি। সন্তান যে আল্লাহর মস্ত বড় নিয়ামত এটা কখনো চিন্তাও করি না, ভাবিও না। সন্তান আল্লাহর মস্ত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো পরিবারে কোন অঞ্চলে সন্তান দেওয়া বন্ধ করে দেন, ওই পরিবার ওই অঞ্চলের লোকগুলোর বংশ বিস্তার নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারা নির্বংশ হয়ে যাবে। আল্লাহ সন্তান দেন বিধায় ঘরগুলো আবাদ, এক প্রজন্ম চলে যায় আরেক প্রজন্ম এলাকাকে আবাদ করে রাখে। কিন্তু আল্লাহ যদি বন্ধ করে দেন তাহলে নির্বংশ হয়ে যায়। এর দুইটা প্রমাণ আপনাদেরকে দিব। এক নম্বর প্রমাণ খুব সাম্প্রতিক। পৃথিবীর বিভিন্ন দেশে সন্তান নিয়ে বড় মাথা ব্যথা। আধুনিক বিশ্বে নারীরা মা হতে রাজি না, পুরুষরা সন্তান নিতে রাজি না। পশ্চিমা বিশ্বে ওই দেশগুলোর নাগরিক দিনে দিনে কমে যাচ্ছে। আমি একটা দেশের দৃষ্টান্ত দিই, যেমন সিঙ্গাপুর। পৃথিবীর অন্যতম একটা ধনী রাষ্ট্র সিঙ্গাপুর। আপনারা জানেন কিনা সিঙ্গাপুরের মূল নাগরিক বিলুপ্তির পথে। সিঙ্গাপুরের মারা সন্তান নিতে রাজি না, ওদের টাকা দরকার, টাকা। আর সন্তানগুলো মা বাবা বিমুখ। একটা কুত্তার উপর বিশ্বাস করে, সন্তানদের বিশ্বাস করে না মা বাবা। কুত্তাকে লালন পালন করলে কুত্তা বিপদে আসবে এটা জানে। সন্তান পেটে ধইরা কি লাভ? বৃদ্ধ হইলে সন্তান ঘাড় ধরে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। মা বাবার পরিচয় দিবে না, খবরও নিবে না, ঈদেও না, চাঁদেও না, মরে গেলে দাফনেও আসে না। এই জন্য পশ্চিমা রাষ্ট্রগুলোর মা বাবারা সন্তান নিতে অনীহা। ওই সমস্ত দেশের মূল অধিবাসী ওরা বিলুপ্তির পথে। এই জন্য ডিবি লটারির মাধ্যমে আমেরিকা আমাদের দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে লোক নেয়, ওখানে থাকার লোক নাই। ফ্রান্স নেয়, ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলো নেয়। সিঙ্গাপুর সরকার মাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে। কোন মা যদি একটা সন্তান নেয়
তাহলে ওই মার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব সরকার নেবে। কোন মা যদি দুইটা সন্তান নেয়, তাহলে ওই মার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব ছাড়াও প্রতি মাসে মাকে মাতৃত্বের পুরস্কার স্বরূপ হাজার হাজার ডলার দেওয়া হবে। কোন মা যদি তিনটা সন্তান নেয়, তাকে রত্ন গর্ভা বলে উপাধি দেওয়া হবে, আরো অনেক পুরস্কার। তাও মারা সন্তান নিতে রাজি না। আমি বলতে চাচ্ছি, সন্তান কার নেয়ামত, জোরে বলেন। ওই জাতিকে বিলুপ্ত করার জন্য ওই জাতির মাদের মধ্যে সন্তানের প্রতি অনীহা, পারিবারিক জীবনের প্রতি অনীহা ঢুকিয়ে দিয়েছেন কে? সন্তান আল্লাহর নেয়ামত। ওই দুষ্টরা জানে মুসলমানরা সন্তানকে আল্লাহর নেয়ামত মনে করে, এই জন্য মারা সন্তান বেশি নেয়, বাবারাও সন্তান বেশি চায়। এই জন্য আমাদের মধ্যে প্রচারণার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সন্তান প্রথমে বলতো দুইটি সন্তানই যথেষ্ট, ছেলে হোক মেয়ে হোক দুইটি সন্তানই যথেষ্ট। এটা আরো 40 বছর আগের স্লোগান ছিল। এখন স্লোগান দিচ্ছে সন্তান একটা হলেই হয়, দুটি হলে আর নয়। অর্থাৎ সন্তানের প্রতি অনীহা, এটা মুসলমানদের ভিতরে ঢুকানোর জন্য কোটি 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 ডলার এরা বিনিয়োগ করছে। জন্ম নিয়ন্ত্রণ মুসলমানদের ভিতরে ঢুকাচ্ছে, পারিবারিক ব্যবস্থাপনা ভাঙার জন্য উলঙ্গপনা, নগ্নপনা, পরকীয়া, অবৈধ সম্পর্ক যেন ছড়িয়ে পড়ে, এই জন্য ওরা হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন ডলার মুসলিম রাষ্ট্রগুলোকে বিনিয়োগ করছে। ঠিক আছে? আমরা যদি জানতাম সন্তান আল্লাহর কত বড় নিয়ামত, আমরা অনেক বেশি সন্তান নিতাম। আমি আপনি মরে যাব, আমার সমস্ত আমল বন্ধ। আমার সন্তান যদি নামাজ পড়ে রোজা রাখে, সন্তানের নামাজের সওয়াব সন্তানের যেমন হবে, মা বাবা কবরে চলে গেলেও সন্তানের পৃথিবীতে আসার উসিলা যেহেতু মা বাবা, মা বাবার কবরেও সদকায়ে জারিয়া হিসেবে সন্তানের সব আমলের সওয়াব পৌঁছতে থাকে। আল্লাহু আকবার। আহ, সন্তান আল্লাহর নেয়ামত। এখন আসেন ইতিহাসের কিতাব থেকে, তাফসীরের কিতাব থেকে সন্তান যে আল্লাহর নেয়ামত এর একটা প্রমাণ দিই। সন্তান দেওয়া আল্লাহ বন্ধ করে দিলে পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন। এই দীর্ঘ হায়াতে তিনি দাওয়াতের মেহনত করেছেন, কিন্তু সামান্য কিছু লোক মুসলমান হয়, বাকিরা ইসলাম গ্রহণ করে না। এক সময় আল্লাহ হযরত নূহকে ওহীর মাধ্যমে জানায়া দিলেন আর কেউ মুসলমান হবে না। কোরআনের আয়াত, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ও নূহ, যারা মুসলমান হয়েছে তো হয়েছে, নতুন করে আর কেউ মুসলমান হবে না। আপনি হতাশ নিরাশ হবেন না, এটা আমার সিদ্ধান্ত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই ওহী পাওয়ার পর খুব কষ্ট পেলেন, মনে অনেক কষ্ট। আর কেউ মুসলমান হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলে বদদোয়া করে দিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ, এরা যেহেতু আর কেউ ঈমান আনবে না, এদেরকে আপনি দুনিয়াতে রেখে দিয়েন না, ধ্বংস করে দেন, সমূলে ধ্বংস করে দেন। এরা জিন্দা থাকলে এদের সন্তানাদিও কাফের হবে, রাখার দরকার কি, ধ্বংস করে দেন। বদদোয়া করলেন। নবীর বদদোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন।
সর্বনাশ। নবীর বদদোয়া যেমন কবুল হয়, নবী কিন্তু আর আসবেন না। আমাদের নবী আখেরি নবী, আর নবী আসবে? জোরে বলেন। নবী আসবেন না, নবীর কাজ যারা করবেন তারা হলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের বদদোয়াও নবীদের মতো কবুল হয়। ঠিক কি ঠিক না? প্রমাণ দেওয়া লাগবে না প্রমাণিত? জোরে বলেন। হ্যাঁ, বদদোয়ার মোকাবেলা ক্ষমতা দিয়ে করা যায় না। বদদোয়া সরাসরি আকাশে চলে যায়। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার, মজলুমের বদদোয়া থেকে নিজেকে রক্ষা করো, মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মজলুমের বদদোয়ার আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা নাই। সরাসরি কোথায় চলে যায়? জোরে বলেন, কোথায়? হযরত নূহ বদদোয়া করে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, নূহ একটা বিশাল বড় কিস্তি বানান, গোটা দুনিয়া প্লাবিত হয়ে যাবে। বদদোয়া এমন বিষাক্ত জিনিস, একটা বদদোয়ায় একটা জগৎ, একটা পৃথিবী ধ্বংস হতে পারে। একটা বদদোয়ায়, একজন নবীর বদদোয়ায় একটা পৃথিবী, একটা জগৎ ধ্বংস হয়ে গেছে। এত বিষাক্ত বদদোয়া। এই জন্য হাতে ধরি, পায়ে ধরি, কোন আল্লাহওয়ালার বদদোয়া যেন আপনার কপালে না জুটে। সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। যদি বলেন সতর্ক থাকবো। কখনো কোনো আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করবো না। মনে রাখবো, আলেম ওলামা এরা নবী না, নবীর ওয়ারিস। নবীরা নিষ্পাপ ছিলেন, আলেমরা নিষ্পাপ নয়। ভুল ত্রুটি তাদের আছে, ভুল ত্রুটি দেখেও আপন মনে করে গোপন রাখার চেষ্টা করবেন। আমার সন্তানের অনেক ভুল ত্রুটি আছে না নাই? আমি আদর করি, এই জন্য গোপন রাখি। আমার বিবির সব কথা আমার পছন্দ হয় না, কিছু বেশ কম আছে, মানুষের কাছে বলে বেড়াই, কথা কয় না। এটাকে ঘরের বিষয় মনে করে, নিজের নিজের লজ্জার বিষয় মনে করে গোপন রাখি, সহ্য করে নেই, হজম করে নেই। আলেম ওলামাদের ত্রুটি বিচ্ছুতি আছে, আলেম ওলামারা নিষ্পাপ না। হজম করবেন, মহাব্বত করে শুধরাবেন, কিন্তু বেয়াদবি আর অপমান করবেন না। বদদোয়া কিন্তু লেগে গেলে এক বদদোয়া একটা জগৎকে ধ্বংস করতে পারে। হযরত নূহ আলাইহিস সালামের বদদোয়ার প্রমাণ। গত সরকারের আমলে আলেমদের উপর নির্যাতন হয়েছে। সরকারের যে করুণ পরিণতি হবে, না সরকার ভাবছে, না সাধারণ মানুষ ভাবছে। অবিশ্বাস্য। 2041 পর্যন্ত থাকবে ক্ষমতা। সমস্ত আয়োজন, বাংলাদেশের ইতিহাসে এত আয়োজন কেউ করে নাই। প্রশাসন, পুলিশ, আর্মি, বিজেপি, কোনটা বাকি রাখছে? সব এমন ভাবে সাজাইছে, কেউ মাথা তুলতে পারবে না, ঘুরিয়ে দিবে মাথা। কেউ কথা বলতে পারবে না, জিভ কেটে দিবে। কেউ বাড়াবাড়ি করলে কল্লা কেটে দিবে। এমন কঠিন পরিস্থিতি ছিল। সব ধ্বংস হয়ে গেছে। সমস্ত স্বপ্ন তাদের ধূলিসাৎ হয়ে এই দেশ থেকে সমস্ত নেতাকর্মী সব পালিয়েছে। এটার অনেক কারণ, এর মধ্যে প্রধানতম একটা কারণ হলো আল্লাহ ওয়ালাদের চোখের পানি। বিশ্বাস করেন, আল্লাহ ওয়ালাদের চোখের পানি। আসেন আসল কথায় যাই। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর জন্য একটা গাছ রোপণ করলেন। তাফসীরে রূহুল বায়ানে লেখে সেই গাছটা ছিল শাল গাছ। এই গাছ রোপণ করে তিনি 20 বছর পানি ঢাললেন। গাছটা বিশাল বড় হলো। একটা গাছ কেটে তিনি নৌকা তৈরি করে ফেললেন। কিতাবে লেখে, রূহুল বায়ানে লেখে,
এই গাছ যেদিন তিনি রোপণ করলেন, হযরত নূহ পানি ঢালা শুরু করলেন, সেদিন থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার বংশের ওই কওম বা ওই জাতির মধ্যে আল্লাহ সন্তান দেওয়া বন্ধ করে দিলেন। 20 বছর যাবত নূহ আলাইহিস সালামের কওম বা জাতিতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই, একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। সন্তানকে হেলায় ফেলায় নষ্ট করবেন না, সন্তান আল্লাহর মস্ত বড় নেয়ামত। আল্লাহর জলিলুল কদর নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য কেঁদেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আল্লাহর রাসূলের পরে সবচাইতে বেশি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে যদি কোন মর্যাদাবান নবীর নাম সবার আগে আসে, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এত মর্যাদাপূর্ণ নবী, এত মর্যাদা সম্পন্ন নবী, সব আছে, আল্লাহর খলিল। একটা সন্তানের অভাব, আর কিচ্ছুর অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন কোন বর্ণনায় আছে 99 বছর বয়স পর্যন্ত, কোন কোন বর্ণনায় আছে 120 বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে শুধু কেঁদেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা সন্তান দেন। 120 বছর পর্যন্ত বুড়া হয়ে গেছে, সন্তান চাওয়া বাদ দেয় না, প্রত্যেক ভোর রাত্রে উঠে কাঁদে সন্তানের জন্য। মুমিন মুসলমান, এখানে একটা কথা জিজ্ঞেস করি, সন্তান দেওয়ার মালিক কে? আমাদের অনেক দুর্বল মুসলমান আছে, সন্তান আদি না হইলে মাজারে মাজারে দৌড়ায়। কোন মাজারওয়ালা সন্তান দিতে পারে? জোরে বলেন, পারে? কোন ওলি আবদাল কুতুব সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? একজন খলিলুল্লাহ সন্তান আনতে পারে না। কোথাকার কোন মাজারওয়ালা মরে মাজারের ভিতরে, কবরের ভিতরে মাটিয়ে খেয়ে ফেলেছে, ওনার কাছে গিয়ে কাঁদতেছে। কি আজব বিষয়! ঈমান নষ্ট হয়ে যায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সন্তান আনার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা জীবন তিনি সন্তান সন্তান করে কাঁদলেন। 120 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে সন্তান দিলেন, নাম হলো ইসমাঈল। হযরত ইব্রাহিম তো খলিলুল্লাহ, তার তো সন্তান আনার ক্ষমতা নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আল্লাহর হাবিব, তারও সন্তান আনার ক্ষমতা নাই। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? হাদিসের কিতাবে লেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশার ঘরে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে নবীজির অভ্যাস মতো সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা নবীজির অভ্যাস, এটা ইসলামের আদব। কারো ঘরে গেলে দরজায় দাঁড়াইয়া সালাম দিয়ে অনুমতি নিতে হয়। আল্লাহ রাসূল সালাম দিলেন, ভিতর থেকে কোনো জবাব নাই। নবীজির অভ্যাস ছিল সালামটা মধ্যম আওয়াজে দিতেন। ঘরের মানুষ যদি ঘুমন্ত হয়, ঘুমের ব্যাঘাত ঘটবে না। ঘরের মানুষ যদি জাগ্রত হয়, তাহলে তারা সালাম শুনে জবাব দিবে। যখন সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোনো জবাব নাই, নবীজি ভাবলেন না, আয়েশা ছোট্ট মানুষ, ঘুমায়া গেছে। আস্তে করে দুয়ার ঠেলে রাসূলুল্লাহ ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে আল্লাহর নবীজি আশ্চর্য হলেন, তাকায় দেখেন আয়েশা ঘুমন্ত নয়, ঘরের এক কোনায় বসে বসে আম্মা জান আয়েশা কান্না করছেন। কি দুঃখে জানি কাঁদেন, এত বেশি কাঁদতেছেন, সালামের আওয়াজ তিনি শুনেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকলেন, আয়েশা টের পান নাই তখনও।
ভিতরে ঢুকে আল্লাহ রসুল সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এবার আয়েশা টের পেয়েছেন যে আল্লাহ রসুল ঘরে ঢুকে গেছে। আম্মা জান আয়েশার সাথে সাথে নিজের চোখের পানি মুছে কান্না লুকানোর চেষ্টা করলেন, স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রসুলকে ফাঁকি দিতে পারলেন না। রসুল্লাহ কিন্তু দেখে ফেলেছেন, বুঝে ফেলেছেন আয়েশা কাঁদে। নবী রহমতুল্লিল আলামিন আয়েশার পাশে গিয়ে বসলেন। আদর করে, মায়া করে, মোহাব্বত করে মা আয়েশার চোখের পানি মুছলেন, মাথায় হাত বুলালেন, আদর করে পিঠে হাত বুলালেন, কাছে টেনে বসালেন। জিজ্ঞেস করছেন, আয়েশা তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? কেন তুমি কাঁদো? আয়েশা, আমি কোনো দুঃখ দিয়েছি? কোনো কষ্ট দিয়েছি? তোমার কি সমস্যা? কেন তুমি কাঁদো? আম্মা জান আয়েশা যখন ধরা পড়ে গেলেন, এবার বাঁধ ভাঙা কান্না, হিসকি মেরে মেরে মা আয়েশার কান্না আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে, স্বামীর বুকে মাথা গুজে মা আয়েশা কাঁদেন। হিসকি মেরে মেরে কান্না আসছে, কথা বলতে পারছেন না। অনেক দুঃখ যেন বুকে জমে আছে, অনেক দুঃখ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করছেন আর বলছেন, আয়েশা তুমি রাহমাতুল্লিল আলামিনের সাথে সংসার করো। পৃথিবীর কোন ঘরে এত রহমত, এত বরকত নাই, এত শান্তি, এত সমৃদ্ধি পৃথিবীর কোন ঘরে নাই। এই ঘরে দেখেও তোমার কি দুঃখ? কেন তুমি কাঁদো? আয়েশা যখন কান্না থামলো, জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি রাহমাতুল্লিল আলামিনের ঘরের ঘরণী আমি। পৃথিবীর কোন ঘরে এত রহমত, এত বরকত নাই। এই ঘরে যত রহমত, যত বরকত, ওগো আল্লাহর নবী, আল্লাহর রহমতি ফেরেশতা হযরত জিবরিল আমার ঘরে আসে, আমি আয়েশাকে সালাম দেয়। আমার মতো ভাগ্যবতী পৃথিবীর কয়জন আছে? ইয়া রাসূলুল্লাহ, সব আমার আছে, আমার কোনো দুঃখ নাই। জীবনের শুধু একটাই দুঃখ, ওগো নবীজি, আমাকে মা বলে ডাকবে এমন একটা সন্তান আমার নাই। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি তো একজন মা। আমার মন চায় আমার কোল আলোকিত করে একটা সন্তান আসুক, ফুটফুটে চাঁদের মতো, আমাকে মা বলে ডাকবে। আমি একবার তার মুখে মা ডাক শুনে আমার কলিজাটা ঠান্ডা হবে। ইয়া রাসূলুল্লাহ, আনসারী নারীরা আমার ঘরে আসে, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের আঙ্গুল ধরে টুকটুক করে হেঁটে হেঁটে আসে। ওই সন্তানেরা মাদেরকে মা বলে ডাক দেয়। মারা দুই হাত লম্বা করে সন্তানগুলোকে বুকে তুলে নেয়, বুকে নিয়ে চুমা খায়, আদর করে। মাদের সন্তানদের বুকে নেওয়ার সেই দৃশ্য দেখে আমি সইতে পারি না, আমার কলিজাটা ভেঙে খান খান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সংসার করি, আমার কি কোনোদিন মা ডাক শোনা হবে না? আমার কোল আলোকিত করে একটা সন্তান আপনি এনে দিতে পারেন না? ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচাইতে বেশি মর্যাদা আল্লাহ আপনাকে দান করেছেন। আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন। আপনার মতো এত বড় শক্তিশালী নবীর ঘরণী হয়েও আজীবন সন্তান সন্তান করে কি আমার কাঁদতে হবে? আমাকে একটু সন্তান এনে দিতে পারেন না? এতক্ষণ আয়েশা একা কাঁদছিলেন, এই কথাগুলো শুনে এখন রাসূলুল্লাহ কাঁদছে, রাসূলুল্লাহর চোখের পানি পড়ছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান দরকার। আয়েশা তো নবীজির বিবি, আয়েশার ঘরে সন্তান মানে নবীজির ঘরের সন্তান। নবীজির ছেলে সন্তানগুলো ছোট ছোট মরে গেছে, একটাও বাঁচত না। নবীজির মন চাইতো প্রত্যেকটা স্ত্রীর ঘরে যেন সন্তান হয়। এই জন্য নবীজিও কাঁদছেন, নবীজিরও মনের কষ্ট। হাদিসে আছে আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, আয়েশার কথার কোনো জবাব দিচ্ছেন না। কি বলে জবাব দিবেন, কি কোন ভাষায় আয়েশাকে সান্ত্বনা দিবেন আমার নবী খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন, যাও বিশ্ব নবীর কাছে গিয়ে
আয়াত নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 25 নম্বর পারার একটি সূরা রয়েছে, সেই সূরার কয়েকটি আয়াত নাযিল করলেন। হযরত জিবরীল সাথে সাথে সেই আয়াতগুলো নিয়ে আসলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ তাআলা বলছেন, ও নবীজি, এই যে আয়েশার সন্তান নাই, আপনি বিশ্বনবী হয়েও আয়েশাকে সন্তান দিতে পারেন না। এই আয়াতগুলো আপনার জন্য, আয়েশার জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানবতার জন্য। এই আয়াতগুলোতে জবাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মালিকানা রাজত্ব একমাত্র কার জন্য? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আসমান জমিনের সমস্ত ক্ষমতা কার জন্য? বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, আসমান জমিনের একচ্ছত্র মালিকানা ক্ষমতা যেমন আল্লাহর, সন্তান দেওয়ারও একচ্ছত্র ক্ষমতার মালিকানা একমাত্র কার? আসমান জমিনের রাজত্বের মধ্যে যেমন কেউ অংশীদারি নাই, কারো শরীকানা নাই, সন্তান দেওয়ার ক্ষেত্রে কোন ওলি বুজুর্গ নবীদেরও কোন শরীকানা অংশীদারিত্ব নাই। সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা শুধু ছেলে সন্তান দেন, মেয়ে হয় না। যাকে ইচ্ছা শুধু মেয়ে সন্তান দেন, ছেলে হয় না। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন উভয় সন্তান দেন, ছেলেও হয় মেয়েও হয়। যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন চির নিঃসন্তান করে রাখেন, ছেলেও হয় না মেয়েও হয় না। ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ জানেন, আল্লাহ ক্ষমতাওয়ালা। কাকে কদ্দুর দিতে হবে, কোন সন্তান কাকে দিতে হবে, কে কোন সন্তানের উপযুক্ত, এটা কে জানেন? সন্তান আল্লাহর নেয়ামত। নবীরাও সন্তান সন্তান করে কেঁদেছেন। সন্তান আল্লাহ দেন, সন্তান দেওয়ার ক্ষমতার কারণে। সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত। পবিত্র হাদিস থেকে খুব সংক্ষেপে আমি এটা প্রমাণ করার চেষ্টা করব। সন্তান মস্ত বড় নেয়ামত। হযরত আম্মা জান আয়েশা বিশ্ব নবীর সাথে একদিন খুশ গল্প করছিলেন, স্বামী স্ত্রীর গল্প। খুশ গল্প করছেন স্বামী স্ত্রী, মাঝে মাঝে একসাথে বসে খুশ গল্প করার দরকার আছে না? আমরা যারা পুরুষ মানুষ, বউদেরকে সময় দেওয়ার আমার কোনো টাইম নাই, এমন হয় কি হয় না? জোরে বলেন। ঘরের ভিতরে গেলেও মোবাইল নিয়ে আমরা সময় নষ্ট করি। ঘরে স্ত্রীকে একটু সময় দেওয়া, ঠান্ডা মাথায় সব কিছু থেকে আলাদা হইয়া স্ত্রীর সাথে একান্তে একটু সময় দেওয়া, এটা স্ত্রীর হক। এটা কার হক? জোরে বলেন, কার হক? স্ত্রী। আল্লাহ রসুল আয়েশাকে সময় দিতেন। আয়েশা ছোট্ট কম বয়সী, আর রাসূলুল্লাহ বেশি বয়সী, বিশ্ব নবী, মুসলিম বিশ্বের বাদশা, মুসলিম বিশ্বের সেনাপতি, মুসলিম বিশ্বের বিচারপতি, মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর খতিব, সমস্ত বিশ্বের কিয়ামত পর্যন্তের নবী, বিশ্ব নবী। এত বড় বড় দায়িত্ব তার মাথায়, তার কাঁধে। এরপরও ছোট্ট আয়েশাকে তিনি কত সময় দেন, যে এক সময় নাকি আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতাও করছেন। আল্লাহু আকবার। স্ত্রীর মন জোগাইতে হয়, স্ত্রীর মন রক্ষা করতে হয়, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। একদিন আম্মা জান আয়েশার সাথে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কথা বলছেন। কথার ফাঁকে নবীজি বললেন, মান কানা লাহু ফারাতানি মিন উম্মতি আদখালাহুল্লাহু বিহিমাল জান্নাহ। কোন মা বাবার জীবদ্দশায় যদি দুইটা সন্তান মারা যায়,
কোনো দুর্ঘটনায়, কোনো অসুস্থতায় বা কোনো কারণে মা বাবা জীবিত, মা বাবার জীবিত দশায় সন্তান দুইটা মারা গেছে। নবীজি বলেন আদখালাহুল্লাহু বিহিমাল জান্নাহ। সন্তান এত দামি নেয়ামত, সন্তান মরে গেছে, মরে গেছে মানে বেকার না, বেকার না, মরা সন্তান মা বাবার ক্ষমা এবং জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সন্তান মরে গেছে মানে বেকার না, সন্তান মরে গেছে মা বাবার জান্নাতে যাওয়ার, মা বাবার ক্ষমা পাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সন্তান অনেক বড় নেয়ামত, মরে গেলেও বেকার না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী ছিলেন। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান কানা লাহু ফারাতুন, কোন মা বাবার জীবদ্দশায় যদি দুইটা সন্তান মরে না যায়, একটা মারা যায়, ওই মা বাবার কি ক্ষমার জান্নাতের ব্যবস্থা হবে না? বড় সুন্দর প্রশ্ন। নবীজি খুশি হয়ে গেছেন। নবীজি বললেন, ইয়া মুআফফাকা ওয়া মান কানা লাহু ফারাতুন ইয়া মুআফফাকা, ও আয়েশা শুনে রাখো, কোন মা বাবার জীবদ্দশায় যদি একটা সন্তানও মারা যায়, মরা সন্তান অনেক দামি সন্তান, মরে গেলেও বেকার না। একটা সন্তান মারা গেলেও মরা সন্তানের উসিলায় আল্লাহ মা বাবাকে ক্ষমা করে জান্নাত দান করে দিবে। কত দামি সন্তান, মরে গেলেও মা বাবার লাভ। মা আয়েশা আবার প্রশ্ন করলেন, ওমান লাম ইয়াকুন লাহু ফারাতুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বুঝা গেল যেই মা বাবাদের সন্তান মরে গেছে ওরা বড় ভাগ্যবান। হাসরের ময়দানে মরা সন্তানের উসিলায় ওদেরকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু এমন কোন মা বাবা যদি হয় যারা নিঃসন্তান, সন্তান মরার প্রশ্নই নাই, অথবা এমন কোন মা বাবা যার সন্তানরা সবাই জীবিত ছিল, তাদের জীবদ্দশায় সন্তান মারা যায় নাই, ওই মা বাবাদের জান্নাতে যাওয়ার কি কোনো ব্যবস্থা নাই? বড় সুন্দর প্রশ্ন। আল্লাহ রাসূল বললেন, ওয়ামান কানা লাহু ফারাতুন ওয়ামান লাম ইয়াকুন ফারাতুন ফাআনা ফারাতু উম্মতি লান ইউসাবু বিমিসলি। ও আয়েশা শুনে রাখো, কোন মা বাবা যদি নিঃসন্তান হয়, অথবা কোন মা বাবার জীবদ্দশায় সন্তান মারা না যায়, আমি বিশ্ব নবী মরা সন্তানের কাজ করব, আমি ওই মা বাবাদেরকে ধরে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা বাবাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। কারণ কি? কারণও রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, লা ইউসাবু বিমিসলি। সন্তান মরে গেলে মা বাবার অনেক কষ্ট হয়। মা বাবা সব ভুলতে পারে, মরা সন্তানের কথা কোনোদিন ভুলতে পারে না। সন্তানরা ঈদের নামাজ পড়ে ঘরে আসলো, এসে দেখে মা যায় নামাজে বসে বসে কান্নাকাটি করে। সন্তানরা বলে, মা গো, আজকে একটা ঈদের দিন, আপনি কেন কাঁদেন? আজকে খুশির দিন। মা বলে, ছোট্টবেলায় তোদের একটা ভাই ছিল, অনেক ছোট্ট থাকতে মারা গেছে, আজকে ঈদের দিন, ওর কথা মনে পড়ছে, এই জন্য কাঁদি। ভাইরা সবাই রাগ করে, কত আগে মারা গেছে, এখনো ওর জন্য কান্না করা লাগবে? তো মা চোখের পানি মুছে আর বলে, আরে তোদের কাছে মনে হয় যে অনেক আগে মারা গেছে, আমার কাছে মনে হয় যে কালকে মারা গেছে, ওর চাঁদ মুখটা এখনো আমার চোখে ভাসে। সবাই ভুলে যায়, মা বাবা ভুলে না। মা বাবা মস্ত বড় নেয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলতে চান, সন্তান মারা গেলে মা বাবা ব্যথিত হয়, দুঃখী হয়, কষ্ট পায় সারা জীবন। সন্তান হারানোর বেদনায় মা বাবার কষ্ট হয়। সন্তান হারা মা বাবা সন্তানের জন্য যতটা কষ্ট পায়, নবী হারা উম্মত নবীর মহাব্বতে এর চেয়েও বেশি কষ্ট পায়। কথা ঠিক কি? আমরা নবীকে কারা কারা মহাব্বত করে হাত তুলি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আমাদের জানের চেয়েও আমাদের নবীকে বেশি ভালোবাসি, আলহামদুলিল্লাহ। কোন সন্দেহ আছে? জোরে বলেন। নবীর দুশ্মনের জায়গা আছে এই দেশে? মাটির উপরে কোনো জায়গা আছে? কাদিয়ানির জায়গা হবে? আমরা আমাদের জানের চেয়েও নবীকে বেশি ভালোবাসি।
অমমিন মুসলমান, বিশ্বনবী পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন ১৫০০ বছর হলো। আমরা তার ১৫০০ বছর পরে আসছি পৃথিবীতে। এখনো এতটা মহাব্বত করি, যদি কোনোদিন উহুদের আলোচনা হয়, নবীর দান শহীদ হওয়ার ঘটনা শোনানো হয়, তায়েফের ঘটনা শোনানো হয়, রসুলের রক্তাক্ত দেহের ইতিহাস শোনানো হয়, আল্লাহর কসম কোন মুমিন গুনাহগার হইলেও রাসূলুল্লাহর মহাব্বত যার অন্তরে আছে, যার যার হইয়া কাঁদবে। কথা ঠিক ঠিক। তো রাসূলুল্লাহর মহাব্বত সন্তানের চেয়েও বেশি কি না? জোরে বলেন, জোরে বলেন, বেশি কি না? এই জন্য রাসূলুল্লাহ বলছেন, যেই বাবা মাদের সন্তান মরে নাই, যে বাবা মাদের নিঃসন্তান, সন্তান মারার প্রশ্ন নাই, আমি নবী ওই বাবা মাদেরকে আমি ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। কারণ আমাকে হারাইয়া আমার উম্মত বেশি কষ্টে আছে। সন্তান হারাইলে মা বাবা যতটা কষ্টে থাকে, আমি নবীকে না দেখে আমার উম্মত আরো বেশি কষ্ট পায়। ঠিক ঠিক। তাইলে এই হাদিসটার দ্বারা বুঝলাম, সন্তান আল্লাহর নেয়ামত। মরলেও লাখ টাকা, কোটি টাকা, মরলেও বেকার না, মা বাবার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে। আল্লাহ। আরেকটা হাদিস শোনাই, সন্তান আল্লাহর মস্ত বড় নেয়ামত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সন্তানের জান কবজ করে যখন আকাশের দিকে রওনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতা শুনে যাও। ফেরেশতা আল্লাহর কাছে আসলে আল্লাহ বলেন, আল্লাহ জিজ্ঞেস করেন, কবাসতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার কলিজাটা টুকরা, কলিজার টুকরাকে নিয়ে যাচ্ছ বুঝি? আমার বান্দার সন্তানকে, সন্তানের রূহ কবজ করে নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হ্যাঁ ইয়া আল্লাহ, বাবা জিন্দা, সন্তান কবজ করে, সন্তানের রূহ কবজ করে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো মায়া ভরা কণ্ঠে বলবেন, কবাসতুম সামরাতা ফুআদি, তার কলিজার টুকরাটা বুঝি ছিঁড়ে নিয়ে যাও? ফেরেশতা বলে, হ্যাঁ ইয়া আল্লাহ। দেখছেন, সন্তান মা বাবার কলিজার টুকরা, এটা স্বয়ং কে বলছেন? জোরে বলেন, কে? ও সন্তানেরা, ও যুবকেরা, পর্দার আলের মা ও বোনেরা, শুনে রাখুন, আপনি আপনার বন্ধুর কলিজার টুকরা নন, আপনি আপনার স্ত্রীর কলিজার টুকরা নন, আল্লাহর ভাষায় আপনি আপনার মা বাবার কলিজার টুকরা। খবরদার, মা বাবাকে কষ্ট দিবেন না, কলিজায় আঘাত হয়। মা বাবারে সন্তান কষ্ট দিলে কলিজায় লাগে, কলিজায়। এটা আল্লাহ বলছেন। এই জন্য সন্তানের কিছু হইলে মা বাবার কলিজায় চিপ লেগে যায়। প্রবাসের সন্তান কোনো বিপদে পড়লে মা বাবার খবর হয়ে যায়। গভীর রাত সবাই ঘুমে আচ্ছন্ন, হঠাৎ করে মা চিৎকার দিয়ে উঠে বসে যায়, বলে, আমার কেন জানি কলিজায় টান লাগছে। সন্তানরা এসে বলে, মা কি হয়েছে, আপনি কেন চিৎকার করলেন? কেন জানি আমার কলিজায় টান লাগছে, আমার সন্তানের, আমার বাচ্চা ধনের কোনো একটা কিছু হয়েছে। পরে খবর নিয়ে জানা যায়, যেই রাতে মার কলিজায় টান লাগছে, সেই দিন সন্তানের কোনো বিপদ হয়েছে। কথা ঠিক ঠিক। এই জন্য কবি বলেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেই আগে জানে মা। আহারে, এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সন্তানদের কাছে বন্ধু বেশি আপন হবে, বাবা দূরে ঠেলে দিবে বাবাকে, বাবাকে আপন মনে করবে না, বলবে যে বুড়া কি বুঝে। বন্ধুত্বের টান এমন, বন্ধুর জন্য বাবারে দূরে ঠেলে দিবে, বাবার সাথে দুর্ব্যবহার করবে, বন্ধুটাই তার সবকিছু। এগুলো কিয়ামতের আলামত। খবরদার, মা বাবাকে কষ্ট দিবেন না। যদি কোনো কারণে কষ্ট দিয়ে থাকেন, আজকের এই বয়ান থেকে উঠে মা বাবার কাছে মাপ চেয়ে নেবেন। আল্লাহর পরে মা বাবা বেশি মায়া করে আপনাকে, আমাকে। আল্লাহ যেমন বান্দা ক্ষমা চাইলে ক্ষমা না করে পারেন না, কোন সন্তান মা বাবার কাছে ক্ষমা চাইলে, যত বড় অপরাধী হোক, যত কষ্ট দিয়েই থাকুক, সন্তান মা বাবার বুকে আসলে মা বাবা সন্তানকে ঠেলে দিতে পারে না, সন্তানকে ফেলে দিতে পারে না। ঠিক কি ঠিক না?
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আল্লাহ, আপনার বান্দার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছি। তার সন্তানের রূহ কবজ করা মানে তার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে জিজ্ঞেস করেন, মাযা ক্বালা আবদি। সবচেয়ে কঠিন সময়, দুঃখের সময়, মা বাবার সামনে সন্তানের লাশ, বাবার কাঁধে লাশের খাটিয়া, বাবা কবরে নেমে সন্তানের লাশকে কবরের মাটিতে শোয়ায়। এর চেয়ে দুঃখজনক দৃশ্য আর হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, মাযা ক্বালা আবদি। এই কঠিন পরিস্থিতিতে আমার বান্দা কি বলে? ফেরেশতা বলেন, হামিদাকা ওয়াস্তারজাক। সন্তানের লাশ সামনে নিয়ে মা বাবা আপনার প্রশংসা করে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। সন্তানের লাশ, মা বাবা আল্লাহকে গালি দেয় না। মুসলমান কখনো অধৈর্য হয়? জোরে বলেন, হয়? হওয়া উচিত না। অনেক মানুষ হয়, কিন্তু আমরা হব না। কোনো বিপদ আমরা চাই না, কিন্তু কোনো বিপদ যদি আল্লাহর পক্ষ থেকে এসে যায়, আমরা সর্বোচ্চ ধৈর্য দেখাবো ইনশাআল্লাহ। ধৈর্যশীলদের সাথে কে আছেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা সন্তানের লাশ সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। আপনাদেরকে সন্তান মারা যাওয়ার পরেও সাহাবীরা কি রকম ধৈর্য দেখাইছে এর একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। আপনাদের কি খারাপ লাগছে? বড় আজব ঘটনা, হাদিসের ঘটনা। সন্তানের লাশ সামনে নিয়ে আল্লাহ তাআলার কি পরিমাণ শুকরগুজারি করে এর একটা ঘটনা হাদিসে। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, নাম আবু তালহা। আল্লাহ রসুলের প্রতিবেশী সাহাবী। তার স্ত্রীর নাম উম্মে সুলাইম। হাদিসের পাতায় পাতায় এই নারী সাহাবী উম্মে সুলাইমের ঘটনা আছে। রাসূলুল্লাহর সাথে তার অনেক গভীর মহব্বতের সম্পর্ক। আমি গত পরশুদিনও বুখারীতে পড়াইলাম। আল্লাহ রসুল ঘুমায় আছেন, উম্মে সুলাইম রাসূলুল্লাহকে দেখতেছেন যে রাসূলুল্লাহর ঘাম জোরে জোরে পড়তেছে। বোতলে করে, শিশিতে করে রাসূলুল্লাহর ঘামগুলো উম্মে সুলাইম সংগ্রহ করছেন। রাসূলুল্লাহ বলছেন, মা হাযা ইয়া উম্মে সুলাইম। উম্মে সুলাইম, আমার ঘাম কেন নিচ্ছ? উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সুগন্ধি বানাই, আতর বানাই। আপনার ঘামটা হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুগন্ধি। আমরা আতর বানাই, আতরের সাথে আপনার এক ফোঁটা ঘাম দিলে এই আতরটা পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি হয়ে যায়। আল্লাহু আকবার। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘটনা হাদিসে আছে। তার স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে গেলেন। আল্লাহর রাস্তায় জিহাদ করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঘরে আসলেন। আল্লাহর কি হিকমত, সাহাবী আবু তালহা যেই রাতের বেলায়, সন্ধ্যা বেলায় ঘরে আসলেন, সেই দিনের বেলায় তার আদরের সন্তান আবু উমাইর মারা যায়। উমাইর তার সন্তানের নাম। ছোট্ট বাচ্চা, মাত্র বাবার দাড়ি ধরে, মার আঁচল ধরে, একটু একটু দাঁড়ায়, দুই চার কদম হাঁটে। কি না আদর এই সন্তানের জন্য মার, কত না আদর বাবার। হযরত আবু তালহা সফর থেকে আসছেন সন্ধ্যাবেলায়। সেই দিন দিনের বেলায় তার আদরের ছোট সন্তান ইয়া আবা উমাইর, ওর নাম আবু উমাইর, ওই সন্তানটা মারা যায়। হযরত উম্মে সুলাইম মা মরা সন্তানের লাশটা খাটের এক পাশে শোয়াইয়া ঢাকনা দিয়ে রাখছে, চাদর দিয়া। স্বামী আসবে জেহাদ থেকে, স্ত্রীর প্রতি স্বামীর অনেক আকর্ষণ থাকে অনেকদিন পরে আসলে। এই জন্য উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য সাজসজ্জা গ্রহণ করলেন, সাজলেন।
স্বামী আবু তালহা যখন ঘরে আসলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে গেলেন, স্বামীকে সঙ্গ দিলেন। স্বামী জিজ্ঞেস করলেন, আমাদের সন্তান কোথায়? হযরত উম্মে সুলাইম বললেন, ওই যে ঘুমায় আছে, বড় আরামের ঘুম। স্বামীর সঙ্গ দিলেন, রাতে স্বামীর সাথে সঙ্গ দেওয়ার পরে গোসল সারলেন, ফরজ গোসল। ভোর রাত্রে যখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের জন্য আজান হয়ে গেছে, মসজিদের দিকে রওনা করলেন। স্ত্রী উম্মে সুলাইম স্বামীকে ডেকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে কেউ যদি কোনো আমানত রাখে, আবার সময় মতো সে আমানতটা চায়, আপনি কি দিবেন না দিবেন না? হযরত আবু তালহা বললেন, আমানত কেউ রাখলে চাইলে তো দিয়ে দিতেই হয়, না দিতে চাওয়া এটা তো অন্যায়। যার মালিক, যিনি মালিক তাকে তো দিয়ে দিতে হয়, না দিতে চাওয়াটা হইল অন্যায়। তো হযরত উম্মে সুলাইম বললেন, দেখেন, এই যে আবু উমাইর নামক যে সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটার মালিক আল্লাহ, এটা আমানত। এই সন্তানটা গতকাল মারা গেছে, আল্লাহ তাকে নিয়ে গেছেন। এই যে তাল্লা সেখানে আবু তালহা মারাত্মক রাগ করলেন, বিষয়টা কি? আমার মরা সন্তান পাশে রাইখা তুমি আমার সাথে রাত্রে, আমার স্ত্রী আমার সাথে ছিলা। স্ত্রী বললেন, ওগো স্বামী, সন্তান মরে গেছে, আমি কান্নাকাটি করে, আপনি কান্নাকাটি করে লাভ নাই, সন্তান তো মরে গেছে, আর ফিরে আসবে না। আমি চিন্তা করেছি আপনি জেহাদ থেকে আসছেন, স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ, আপনাকে রাতেই যদি আমি সন্তানের মরার খবর শোনায় দিতাম, সারা রাত আপনি ঘুমাইতে পারতেন না, ছটফট করতেন, পেরেশান থাকতেন। আমি একা মা হিসাবে দুঃখ কষ্ট আমার বুকের ভিতরে কবর দিয়া একজন আদর্শ স্ত্রী হিসাবে আপনার সঙ্গ দিছি। আপনি সারাটা রাত আরাম করে ঘুমিয়েছেন, এখন ভোর রাত্রে উঠেছেন, আমি এই জন্য এখন আপনার কাছে বললাম। আবু তালহা সইতে পারছেন না, রাগ হচ্ছেন, ফজরের নামাজে চলে গেছেন। আল্লাহ রসুল যখন নামাজ শেষ করে সালাম ফিরালেন, আবু তালহা দাঁড়াইয়া রাসূলুল্লাহর দরবারে তার স্ত্রী উম্মে সুলাইমান নামে নালিশ করলেন, ওগো আল্লাহ রসুল, আমার স্ত্রী উম্মে সুলাইম আপনার অনেক খেদমত করে, কিন্তু আজকে এই আকামটা করছে, সারা রাত আমার সাথে ছিল, সন্তান গতকাল মারা গেছে, আমারে বলে নাই। ভোর রাত্রে যখন আমি মসজিদে আসবো তখন বলেছে। আবু তালহা তো রাগে কাঁপতেছে, মুখ লাল হয়ে আছে। বিশ্বনবী হাসছেন মুস্কি মুস্কি আর বলেন, শুনে রাখো, তোমাদের দম্পতির উপর আল্লাহ রহম করুন। তোমার স্ত্রী বড় নেক বিবি, সন্তান মরে গেছে, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, কিন্তু এই স্ত্রী যে মা হওয়া সত্ত্বেও সন্তানের লাশ পাশে শোয়াইয়া তুমি স্বামী তোমার হক আদায় করেছে। এই জন্য আজকে রাত্রে যে তোমরা মিলামেশা করলা, এই মেলামেশার বরকতে আল্লাহ তোমাদেরকে আজকে একটা বরকতি সন্তান দান করছেন। আল্লাহু আকবার। এই জন্য সন্তান মারা গেলে কিংবা কোনো বিপদ আসলে অধৈর্য আরা হতে নাই। হযরত উম্মে সুলাইমের এই ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কিতাবে আছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, সন্তান মারা গেছে, মা বাবা কি বলে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হামিদাকা ওয়াস্তারজাক, ওগো আল্লাহ, সন্তানের লাশ সামনে নিয়া মা বাবা আপনার প্রশংসা করে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ তাআলা জিবরিলকে নির্দেশ দেন, ইবনাউ লিআবদি বাইতান ফিল জান্নাতি ওয়া সাম্মুহু বাইতাল হামদ, আমার বান্দার জন্য জান্নাতে একটা বিশাল বালাখানা তৈরি করো এবং আমি আল্লাহর পক্ষ থেকে সেই বালাখানার নাম দাও বাইতুল হাম। সন্তান আল্লাহর মস্ত বড় নেয়ামত। সন্তান মরে গেছে, আল্লাহ তাআলা জান্নাতে বাবা মার জন্য বালাখানা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ হাদিস। সন্তান কার নেয়ামত? জোরে বলেন, জোরে বলেন, কার নেয়ামত? সন্তান হেলায় ফেলায় নষ্ট করা যাবে না, নেয়ামতের কদর করতে হয়। সন্তান নামক নেয়ামতের কদর কিভাবে করবেন? সন্তানকে দামি বানাবেন,
সন্তানকে দামি বানাবেন, সন্তানকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন। কার সাথে? জোরে বলেন, জোরে বলেন, কার সাথে? সন্তান আল্লাহর সাথে সম্পৃক্ত হয় কেমনে? সন্তানের হাতে আল্লাহর কালাম তুলে দেন। কি তুলে দেন? জোরে বলেন, কি তুলে দেন? সন্তানকে কোরআন ওয়ালা বানান, সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সন্তান কোরআন ওয়ালা হইলে কি ওয়ালা হয়? আল্লাহ ওয়ালা। সন্তানের হাতে কোরআন তুলে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি জিজ্ঞেস করি, কোরআন শরীফ কোথায় পড়ায়? মাদ্রাসায় না স্কুলে? জোরে বলেন, কোথায়? আপনার সন্তানকে আপনি অবশ্যই মাদ্রাসায় দিবেন। যদি কোনো কারণে স্কুলে পড়ান, সন্তানকে অবশ্যই কোরআন শিক্ষা দিবেন। কোরআন থেকে বঞ্চিত কইরা সন্তানকে আপনি যাই শিখান সব বেকার হবে, সব বেকার হবে। আল্লাহর সাথে সম্পৃক্ত না হলে কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহ তাআলা এই যে সন্তান এত বড় নেয়ামত, এই সন্তানের কদর করা, সন্তানের হাতে পবিত্র কালামুল্লাহ পবিত্র কোরআন তুলে দিয়ে আল্লাহর সাথে সন্তানের সম্পর্ক জুড়ে দেওয়ার তৌফিক দান করেন। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।